আশাতেই চাষা খাটে, আশা ছাড়লে হবে না। চাষি যখন চাষ করে আশা করেই কিন্তু সে চাষটা করে যে না আমি পরিশ্রম করছি একদিন ফল পাবো, তারও বিশ্বাস আর যদি না আসে একদিন তো আসবে। প্রতিদিন ফুল বিছিয়ে দেয়। ভগবান রামচন্দ্র মনে মনে ভাবলেন ছোটবেলা থেকে আমার জন্য কাঁদছে, সারা জীবন আমি ওকে কাঁদালাম। ভগবান ভাবছে বাবা ওকে কি না কষ্ট দিয়েছি, ছোটবেলায় ওর মা বাবাকে ওর কাছ থেকে কেড়ে নিলাম, তবুও আমার আশা ছাড়লো না। এখনো পর্যন্ত এত বয়স হতে গেল, দুদিন পর সে মৃত্যুবরণ করবে, এখনো পর্যন্ত আমার জন্য বসে আছে। আর কি থাকতে পারে? ভগবান ভক্তের চোখের জল সহ্য করতে পারে না মা। রাম লক্ষ্মণ ওই সীতার খোঁজে যেই না পঞ্চবটির বনে প্রবেশ করলেন, অমনি শবরীর তালপাতার কুড়ে ঘরে এসে দাঁড়িয়েছে ভগবান। শবরী চেয়ে দেখো, যার জন্য সারা জীবন সংসার করলে না, শুধু একবার দেখবো বলে সে তোমার সামনে এসে দাঁড়িয়েছে, একবার চেয়ে দেখো। রামকে দেখা মাত্র অতি বৃদ্ধা শবরী, অনেক বয়স হয়ে গেছে তো, যেই না মাথা তুলে দেখছে প্রভু রামচন্দ্র, এ কি এই অভাগিনীর ঘরে কে এসেছে গো? যোগী যারে যোগে পায় না, মুনি যারে ধ্যানে পায় না, জগতের মালিক যাকে পাওয়ার জন্য ভক্তরা সারা জীবন কত কষ্ট করে তবু পায় না, সে আমার মতো কাঙালিনীর ঘরে এসেছে। প্রভু আমার জীবন ধন্য হয়ে গেল তোমার দেখা মাত্র। শবরী এতদিন পর এলাম, আমি দাঁড়িয়ে থাকবো, আমায় বসতে দেবে না? শবরী মনে মনে চিন্তা করছে, হায় হায় আমি বসতে দেব কেমন করে? এইটুকু আমার একটা ঝুপড়ি ঘর, লজ্জা লাগছে। কেন? ভগবানকে বসাবার জন্য এই জগতের ভক্তরা বাবা দেখবেন বাড়িতে সিংহাসন বানিয়ে দেয় না, একটা সুন্দর করে সিংহাসন করে দেয়, সেখানে দেখবেন গোপালকে রাখে প্রত্যেকটা ভক্ত। কিন্তু আমার ঘরে তো সিংহাসন নেই, আমার একবেলা অন্ন জোটে, একবেলা অন্ন জোটে না, আমি একবেলা খেতে পাই, একবেলা না খেয়ে থাকি, সেখানে সিংহাসন কোথায় পাবো? সিংহাসন নেই, শুধু ভক্তিটা দেখুন। পড়েছিল পরনে একটা ছেঁড়া কাপড়, ভালো কাপড় তার নেই, 100 জায়গায় ছেঁড়া, ধুলো বালি নোংরা ময়লা লেগে আছে। কিন্তু বাবা কাপড়ের মধ্যে ধুলো থাকতে পারে, মনের মধ্যে কিন্তু ময়লা ছিল না। কাপড়টা নোংরা হলে কি হবে? তার মনটা তো নোংরা নয়, মন পবিত্র। ছেঁড়া কাপড়ে করে তাড়াতাড়ি মাটির বারান্দার ধুলোটা ঝাড়ছে, ধুলো ঝেড়ে বলছে প্রভু আমার কাছে তো সিংহাসন নেই, আসনও নেই, তা তুমি আমার এই মাটির ঘরেই বসো, আর তুমি এমনভাবে বসবে যেন তুমি সিংহাসনেই বসে আছো। ভগবান বসলেন, বসে মনে মনে ভাবছে এতদিন সিংহাসনে বসে যে আনন্দ পাইনি, আজকে ভক্তের মাটির ঘরে বসে সেই আনন্দ পেয়েছি। শবরী এতদিন পরে এলাম, আমার কিছু সেবা দেবে না? আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে। আসলে ভগবান জানে যে ওর ঘরে খাবার নেই, ও সকাল থেকে নিজেই না খেয়ে পড়ে আছে, কিন্তু ও কি করে সেবা দেয় আমাকে আমি দেখব, পরীক্ষা, ভগবান পরীক্ষা করছে। তো শবরী বলছে প্রভু তুমি একটুখানি বসো, আমি যেমন করে হোক ব্যবস্থা করছি। ভগবানকে বসিয়ে রেখে অতি বৃদ্ধা শবরী বনে বনে ঘুরছে, যদি কিছু পাই, যদি কিছু পাই প্রভুর সেবার জন্য। ঘুরতে 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 গভীর বনে প্রবেশ করেছে, বলছে প্রভু তুমি কৃপা করো যেন তোমার সেবার পরে আমি কিছু পাই। এই পঞ্চবটি পাতায় পাতায় শুধু তোমার নামটি লেখা, তুমি আবার কবি আসবে হরি
কবে দেবে দেখা। নিতাই গৌর হরি বল হরি বল। পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা। হরি বল। আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। পঞ্চবতীর পাতায় পাতায় প্রভু তোমার নামটি লেখা। বলো আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা। আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। আজ তুমি নাই প্রাণের ঠাকুর, কাঁদে আমার মন। নীরব হয়ে রই দাঁড়ায় এই পঞ্চবটির বন। আজ তুমি নাই প্রাণের ঠাকুর, কাঁদে আমার মন। নীরবে হয়ে রই দাঁড়ায়ে পঞ্চবটির বন। এই নটি রানী কেঁদে বলে একবারে দাও গো প্রভু দেখা। বলো আবার কবে আসবে হরি, বলো কবে দেবে দেখা। পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা। আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। তুমি আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। হঠাৎ প্রভুর নাম গাইতে গাইতে দেখছে সামনেই একটা কুল গাছ। ওমা কুল খাই না আমরা, কুল দেখতে পেয়েছে। ধৈর্য দেখুন, ওই কুল নিয়ে এই শাড়ির আঁচলে কোনো রকম অনেকগুলো কুল পেরে নিয়ে এসেছে। কুল পেরে নিয়ে এসে মনে মনে চিন্তা করছে যে যে ভগবান 56 ভোগ খায়, ওমা যে ভগবান রাজভোগ খায়, ভক্তরা প্রতিদিন দামি দামি মিষ্টি দিয়ে ভোগ দেয়, সেই ভগবান কুল দিয়ে সেবা দেওয়া যাবে? মানে দিতে লজ্জা করছে নিজেকে, কি করে কুল দিয়ে প্রভুকে সেবা দেব। বাবা, ভগবান কি একবারও বলেছে যে আমাকে 56 ভোগ দিয়ে সেবা দিতে হবে? ভগবান তো একবারও বলেনি যে তোমরা আমাকে এক থালা ফল দিয়ে পুজো করো। ভগবান বলল, ভক্ত মোর, আমাকে কিছু দিতে হবে না, আমাকে দেওয়ার মতো তোমার কাছে কিছু নাই বা রইল। প্রত্যেকটা ভক্তকে একটা করে গঙ্গা আর একটা করে যমুনা দিয়েছি। এই যে দুটি নয়ন, একটা হলো গঙ্গার, একটা হলো যমুনা। এই গঙ্গা যমুনা দিয়ে কেউ যদি চোখ থেকে 2 ফোঁটা জল যদি ফেলতে পারি আমার জন্য, আমি জন্ম জন্মান্তরের মতো তার কাছে দাস হয়ে যায়নি। তাই গৌর হরি কোন রকম সেই কুল ভগবানের সামনে এসে দাঁড়িয়েছে। রাম বলছে, কি গো, আমার জন্য কি এনেছো? তাড়াতাড়ি দাও, আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে। লুকিয়ে রাখছে, দিতে পারছে না, লজ্জা লাগছে। প্রভু, আমি যা দেব তুমি গ্রহণ করবে তো? সবরই যে যা দেয় আমি তাই নিয়ে যদি ভক্তি ভরে দেওয়া হয় বেশ। আমি তোমার জন্য 56 ভোগ আনতে পারিনি প্রভু, আমি তোমার জন্য এইটুকুই পেয়েছি। এবার এই কুল যেই না প্রভু রামচন্দ্রর বদনে তুলে দিতে যাবে,
যেই না ভগবানের সেবায় দিতে যাবে, কিরকম ভক্ত দেখুন, হঠাৎ মনে পড়ে গেল এ কি, আমি যে কুলটা ভগবানকে দিচ্ছি, তাহলে ভগবানকে দেওয়ার আগে নিজে খেয়ে দেখতে হবে না কুলটা টক আছে না মিষ্টি আছে। দেখেছেন আমাদের খোকা যখন খায় আমরা 10 বার যাচাই করি, কি গো মা করি না, আমার ছেলে খাবে, খাবারটা বাসি নয় তো, কি গো ভাবি না সত্যি করে বলুন, আমার ছেলে খাবে, খাবারের মধ্যে কিছু পড়েনি তো, কেন, আমার ছেলে তো আমি ভালোবাসি, ওর কিছু হয়ে গেলে আমি থাকতে পারবো না, এরকম ভালোবাসে সবরই। আমার প্রভুর যদি ক্ষতি হয়ে যায়, ও মা কুলের মধ্যে যদি পোকা থাকে, আমার ভগবানের ক্ষতি হবে না, ক্ষতি হলে আমার হোক, মরতে গেলে আমি মরবো, আমার প্রভুর জন্য কষ্ট না হয়। আমার তো আর কেউ নেই প্রভু ছাড়া, ছোটবেলা থেকে তার জন্যই তো আমি বসে আছি। এবার এক একটা কুল নিজে খাচ্ছে, যেটা মিষ্টি লাগছে এটো হয়ে গেল, সেটা ভাবলো না, ভক্তিতে ডুবে গেছে। তো ওই মিষ্টি কুলটা যেই না দেখছি মিষ্টি লাগছে, অমনি রামচন্দ্রের বদনে তুলে দিয়েছে। ভগবান মনে মনে ভাবছি, আহারে এ জগতে মন্ত্রতন্ত্র দিয়ে আমাকে সবাই ডাকে, এই প্রথমবার দেখলাম কেউ আমাকে এইভাবে এই চোখের জলে ভেসে আমায় কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না, আমায় চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না, আমায় মন্ত্রে তন্ত্রে মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না, আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। ভগবান এঁঠো কুল খেয়েছেন আর প্রমাণ দিয়েছেন যে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে। ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালেরও হই, কিন্তু অভক্তিতে ডাকিলে আমি কোনো ব্রাহ্মণেরও নই। তাহলে ওই ভোজদেব গোস্বামী এবং বামাদেবী তারা ছিল দিনহীন কাঙাল, মানে কোথায় ছেড়েছি মনে রাখবেন, নাহলে গুলিয়ে যাবে। এইগুলো যদি মনে রাখেন তাহলে ঠিক বুঝতে পারবো। তো ছিলাম কোথায়, যে তারা একটা তালপাতার কুড়ে ঘরে থাকে, ভোজদেব গোস্বামী এবং বামাদেবী, বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দ্রবিল্ল গ্রামে। তা প্রত্যেক দিন গৌড়ের সেবা দেয়, বাড়িতে রাধা মাধব আছে, গৌর আছে, সদা সর্বদাই গৌরের সেবা দেয়। গৌর 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 হরি হে, গৌর 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 হরি হে, গৌর 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 হরি হে, গৌর 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 হরি হে, গৌর 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 হরি হে, গৌর 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 হরি হে। তুমি কৃপাময় প্রভু গৌর 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 হে, তুমি দয়াময় প্রভু গৌর 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 হে, তুমি কৃপাময় প্রভু গৌর 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 হে, তুমি দয়াময় প্রভু গৌর 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 হে, তুমি কৃপাময় প্রভু গৌর 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 হে, তুমি দয়াময় প্রভু গৌর 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 হে, তুমি কৃপাময় প্রভু গৌর 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 হে, তুমি দয়াময় প্রভু গৌর 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 হে, গৌর 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 হরি 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 হে। এইভাবে অনেক দিন পেরিয়ে গেল। ওমা তাদের বিয়ে হয়েছে অনেক দিন হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত তাদের ঘরে কোনো সন্তান হয়নি। তো একদিন ওই স্ত্রী তার স্বামীর কাছে বলছে, মানে বামাদেবী স্বামীকে বলছে, স্বামী তুমি বলেছো ভক্ত ভক্তি ভরে যা ডাকে ভগবান নাকি তাই দেয়,
যা চাই তাই দেয়। তাহলে এতদিন তোমার গৌরনিতাইয়ের সেবা করলাম, এতদিন তোমার রাধা মাধবের সেবা করলাম, কই তোমার রাধা মাধব আমার আঁচলে এখনো পর্যন্ত একটা সন্তান দিল না কেন? এ জগতে প্রত্যেকটা নারী বিবাহের পর ভগবানের কাছে কি চাই গো? কি চাই? টাকা পয়সা, গাড়ি দাও, বাড়ি দাও, এটা চাই। যেটা না হলে নারী জনম সার্থক হবে না, সেটা কি? সন্তান। মা বলে ডাকার ধর্ম তো থাকতে হবে। তা কোন নারীর ইচ্ছা হয় না যে সে মা হতে চায়? সবাই চায়। এই জগতে কত কত নারী, কত কত স্বামী স্ত্রী সন্তানের জন্য পাগলের মতো কাঁদছে, সন্তান হচ্ছে না। তাহলে এতদিন তোমার রাধা মাধবের পুজো করলাম, নিজে না খেয়ে তাকে সেবা দিয়েছি, কই তোমার রাধা মাধব তো আমাকে একটু সন্তান দিল না। ভোজদেব গোস্বামী বললেন, বামা, ভক্ত যদি মন থেকে কোনো বাঞ্ছা করে তো ভগবানের সাধ্য নাই যে পুরাইতে না রে। একটু ডাকার মতো ডাকো, দেখবে ঠিক পাবে। তা যখন ভগবানকে ডাকার মতো ডাকছে, অনেক দিন পর ভগবান কৃপা করে বামা দেবীর গর্ভে একটা সন্তান দিয়েছে। অনেক দিন পর যখন সে মা হবে, এই খবরটা যখন সবাই জানলো গর্ভবতী হয়েছে, ওই গর্ভের সন্তানকে নিয়ে প্রত্যেক দিন ওই মন্দিরে ঝাড়ু দেয়, মন্দির পরিষ্কার করে, তুলসী তলায় জল দেয়, ফুল তুলে নিয়ে আসে। গর্ভবতী অবস্থায় যদি একটু বেশি বেশি করে ঈশ্বরের সেবা করেন, প্রভাবটা সন্তানের ওপর পড়বে। আমরা সবাই জানি যে মা যা বলে সন্তান কিন্তু সেটা শুনতে পায়। আপনি ভাববেন শুনতে পাচ্ছে না, তা নয়। আপনি যা খাবেন তার গর্ভে যাবে, আপনার গর্ভে যে সন্তান আছে তার পেটে যাবে। আপনি যা বলবেন সেও কিন্তু সেটাই শিখবে। আপনি যা করবেন প্রভাবটা তার উপরেই পড়ে। তাহলে গর্ভে সন্তানকে নিয়ে প্রত্যেক দিন সাধন ভজন করে। কেমন ভাবে? হরি হর এ নম কৃষ্ণ যাদবাই নম, হরি হর সবাই যাদবাই নম, হরি হর এ নম কৃষ্ণ যাদবাই নম, হরি হর এ নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই 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 নম, গোপালে গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গোপালে গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, 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 শ্রীজীবী গোপাল ভট্ট দাস 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 রঘুনাথ, ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ননাশী অভীষ্ট পূরণ, যাহা হইতে বিঘ্ননাশী অভীষ্ট পূরণ, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ, যাহা হইতে বিঘ্ননাশী অভীষ্ট পূরণ, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, 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 নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে। গর্ভে সন্তানকে নিয়ে যখন সেবা পূজা করে, 10 মাস 10 দিন গর্ভ পূর্ণ হলো, হঠাৎ
তার কুঁড়ে ঘর আলো করে তার ঘরে একটা সন্তান জন্ম নিল। শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়। 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 শুভক্ষণে জন্মিল তনয়। সন্তানের বদন হেরি আনন্দিতময়। সন্তানের বদনে আনন্দিতময়। সন্তানের বদনে আনন্দিতময়। সন্তানের বদনে আনন্দিতময়। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। একই তো অভাবের সংসার, তারপর ছেলে হয়েছে, আনন্দ হবে না? এতদিন পর যদি ছেলে হয় আনন্দ হবে না? তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। সন্তানের বদন হেরে আনন্দ ধরে না। সন্তানের বদনে আনন্দ ধরে না। সন্তানের বদনে আনন্দ ধরে না। সন্তানের বদনে আনন্দ ধরে না। শুধু আনন্দ নয় গো, তোমরা ইউলু ইউলু দাও গো, উলু উলু দাও গো, ইউলু ইউলু দাও গো। উলু উলু দাও গো। ধনী দিলে ধনী পাবে, উলু ধনী 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 দাও গো। সন্তানের বদন হেরি আনন্দিতময়। সন্তানের বদনে আনন্দিতময়। সন্তানের বদন হেরি তাদের মনে আনন্দ ধরছে না। আর যেই না সন্তানের জন্ম হলো, বামা দেবী বলছে, স্বামী আমাদের সন্তানের নাম রাখবে না? নাম নাম তো আমি ভেবেই রেখেছি। আমি আজ থেকে আমার সন্তানের নাম রাখলাম জয়দেব গোস্বামী। আচ্ছা তা না হয় হলো, কিন্তু সন্তান জন্ম নিলে সন্তানের মুখে কি দেয় মা? হ্যাঁ বাহ, মধু দেয়, তাই না? এটা নাকি নিয়ম, সন্তান হলে মুখে একটু মধু দিতে হয়। তো বাবা ঘরে মধু কেনার পয়সা নেই, এত অভাব। স্বামী যাও না গো, ওই যে সামনে দোকানটা দেখছো না, ওখান থেকে একটু মধু ধার করে নিয়ে এসো। আর যেই না বলেছি ধার করে নিয়ে এসো, ভোজদেব গোস্বামী বললেন, ওগো বাবা আমি আমার সন্তানকে দোকান থেকে ধার করা মধু দেব না। সে কি ধার করা দেবে না? তো পয়সা কোথায় পাবে? ঘরে তো পয়সা নেই। তুমি বলো আমরা পরে দিয়ে আসবো, এখন ধার করে নিয়ে এসো। বলে না, ধার করা মধু দেব না, তবে এতদিন যে মধু আমি আমার হৃদয়ে জমা করে রেখেছিলাম, আমি সেই মধু আমি আমার সন্তানের মুখে নয়, সন্তানের কর্ণে মধু ঢেলে দেব। এমন একটা মধু আছে দোকানের মধু থেকেও মিষ্টি, তাই না মা? সেটা কি, কোন মধু মা? মধুমাখা হরিনাম। বাহ, এইটাই হচ্ছে শ্রেষ্ঠ মধু জগতে। তাই সে শ্রেষ্ঠ মধু সন্তানকে কোলে করে নিয়ে ছেলের কানে কানে শুনিয়ে দিচ্ছে। ছোট্ট শিশু তো কেঁদে উঠেছে, জন্ম হওয়া মাত্র সন্তানরা কাঁদে না হাসে? কাঁদে। জন্ম নিয়ে সে চিৎকার করে কাঁদছে, আর ছেলেটাকে কোলে করে নিয়ে এমনভাবে নাম শোনাচ্ছে যত্ন করে, এত বলি শোনাই মধুরি হরি না, এত বলি শোনাইল।
হাসছে। কি এমন বোঝে সে? ওইটুকু ছেলে নাম বোঝে? কান্না বন্ধ হয়ে গেল। অমনি যখন হাসছে বাবা, দেখো না গো তার কাঁদা বদনে হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো, মধুর হরিনা শুনে শিশু। দেখো দেখো কাঁদা বদনে হাসি এলো, মধুর হরিনা শুনে শিশু, কাঁদা বদনে হাসি এলো। মামা বলছে স্বামী দেখো না গো, এই তো লক্ষণ। ছোট ছেলে যদি হরিনাম শুনে খুব আনন্দ পায়, হরিনাম শুনতে যদি খুব ভালোবাসে, এই লক্ষণ যে ও বড় হয়েই কৃষ্ণ ভক্ত হবে। দেখো না গো আমাদের সন্তান ওইটুকু ছেলে এখনো হরিনাম বোঝে না, অথচ কত সুন্দর করে খিলখিল করে হাসছে। দেখো আমার কি মনে হয় জানো, ও বড় হয়ে কৃষ্ণ ভক্ত হবে।